হচ্ছে যখনই যেখানে অন্যায় হচ্ছে সেখানে ঢাল হয়ে দাঁড়ানো, প্রতিবন্ধকতা তৈরি করা আপনার শক্তি অনুযায়ী। যদি আপনার শক্তি থাকে সেটাকে বন্ধ করে দেওয়া, আপনি বন্ধ করে দিবেন। আপনার ক্ষমতা প্রয়োগ করবেন যদি ক্ষমতা থাকে। আল্লাহ নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কোন ব্যক্তি যদি দেখে তার সমাজের মধ্যে কোন অন্যায় হচ্ছে, সে ব্যক্তি তার শক্তিমত্তা দিয়ে সেটাকে বন্ধ করে। যেমন একজন মেম্বার তার ওয়ার্ডের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, একজন চেয়ারম্যান ইউনিয়নের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, একজন এমপি তার সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, একজন রাষ্ট্রপ্রধান তার দেশের মধ্যে সর্বোচ্চ শক্তিধর বা পাওয়ারফুল পারসন। সে ব্যক্তি তার দেশের মধ্যে কোনো অন্যায় দেখলেই সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে, কারণ বন্ধ করার মতো শক্তিটা আছে। যদি সে বন্ধ না করে তাহলে সে অপরাধ হিসেবে আল্লাহর কাছে সাব্যস্ত হবে, আসামিকে আপনারাই দাঁড়াইতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। যাদের শক্তি নেই, যাদের পাওয়ার নাই, ক্ষমতা নাই, তারা প্রতিবাদ করবে। যেমন আমরা যারা সাধারণ মুমিন মুসলমান আছি, আমরা অন্যায় দেখলে মিছিল মিটিং প্রতিবাদ করি না? এবং প্রতিবাদ করতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। আর যে ব্যক্তির ওই শক্তি সামর্থ্য না থাকে, যে প্রতিবাদ করলে এরা হত্যা করবে, সে কি করবে? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। তাহলে সে ব্যক্তি অন্তরে ঘৃণা করবে, সে ব্যক্তি অন্তরে ঘৃণা করবে। ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে এটা হচ্ছে ঈমানের একেবারে দুর্বলতম পর্যায়। অন্তরে ঘৃণা করা এটা হচ্ছে ঈমানের দুর্বলতম পর্যায়। রাষ্ট্রপ্রধান অন্যায় দেখি সে বন্ধ না করি মনে মনে ঘৃণা করলে এটাকে আল্লাহ গ্রহণ করবে। আমি আপনাদের একজন দায়িত্বশীল ব্যক্তি খতিব, আমি যদি অন্যায় দেখি এটা আমার বক্তৃতার মধ্যে না বলি, মনে মনে ঘৃণা করি, এটা আল্লাহ রিসিভ করবে না। বলবে যে তুমি তোমার এই চাকরি চলে যাওয়ার ভয়ে তুমি পাবো না, তুমি এখানে চাকরি চলে যাও, আর তুমি চাকরি করতে তুমি কেন পাবো না? তোমার মনের ঘৃণাটা আমি গ্রহণ করবো। এই জন্য প্রত্যেকে তার অবস্থান থেকে তার শক্তি সামর্থ্য অনুযায়ী সে তার ঘৃণা করবে, প্রতিবন্ধকতা তৈরি করবে। আমাদের মধ্যে আমরা অনেকে আছি অন্যায় দেখলে বাকি না, চুপ করে থাকি। কিছু কিছু লোককে বাবুরে আমি এখন হজ করি আইয়ন, তবু এখন হাত পা চাই কেন? তোরা যে অন্যায় করছেন, আমি যদি হজ না করতাম তাহলে তখন তাপমান লিখি নাকশা উড়ে আলাইতাম। এটা ইমানের বৈশিষ্ট্য, ইমানের বহিঃপ্রকাশ না। মিয়া আপনাদের হজ করিয়েছে, আমি বাধা দিবেন আরো বেশি। আপনার তো ইমান এখন আপনি ফ্রেশ করিয়েছেন, যদি ফ্রেশ ইমান দিয়ে আপনি অন্যায়ের প্রতিবাদ না করতে পারেন, এটা কিসের ইমান? যে ব্যক্তি অন্যায় দেখে, যে ব্যক্তির অন্যায় দেখার পরে হৃদয়ের মধ্যে ঘৃণা তৈরি না হয় তার ইমান। যে ব্যক্তি অন্যায় দেখার পরে মানতে না, সে ব্যক্তির ইমান নেই। যদি মনে মনে ঘৃণা করে, দুর্বল ইমান আছে, দ্বিগুণী ঘৃণা। যদি মনে মনে ঘৃণা না করে তাহলে দুর্বল ইমান না, একদম ইমানের স্তর আছে জিরো, শূন্য পর্যায়ে তার ইমান। অর্থাৎ শূন্য পর্যায়ে বলে তার টোটালি কোনো ইমান নাই, ইমানের কোনো সিটে ফাটাও না, এক চাপা পরিমাণ তার ইমান নাই।